শুভ সকাল বন্ধুরা, সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একটা খুব কমন একটা রেসিপি, যেটা সাধারণত আমরা সবাই প্রতিদিন মাঝে মাঝে করে থাকি আর কি। তো কিন্তু সেটার মধ্যে একটু ক্রিয়েটিভ থাকবে, সেটা হচ্ছে ডিম অমলেট করে ডিমের কারি। তো চলো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুরু করি চলো। তো বন্ধুরা, প্রথমে আমি অমলেটটা করে নিলাম। অমলেটটা একটু মোটা করে করেছি, তারপরে এই যে গোল গোল করে কেটে নেব। এটাই তোমাদের বলেছিলাম যে একটু ক্রিয়েটিভ থাকবে। আর আলুগুলোও ঠিক আমি ওইরকম গোল গোল করে কেটে নিয়েছি। এবার যে বাকি অংশটুকু রইল কাটার পরে সেগুলো ঝুরঝুরে ডিমের ভুজিয়া করে নেব। তারপরে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দুটো এলাচ আর শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, ডিমটা যেরকম গোল গোল করে কেটে নিয়েছি অমলেটটা, আলুটাও ঠিক সেরকম গোল গোল করে কেটেছি। তারপরে আমি পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেব না এর মধ্যে। পেস্ট করে নেওয়া মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো। তো বন্ধুরা, তোমরা যারা আমার রেসিপিগুলো দেখো, তোমরা জানো যে আমি সমস্ত রেসিপির মধ্যে মশলা খুব কম পরিমাণেই দিই, খুব একটা বেশি মশলাপাতি আমি দিই না। তো আমি বাড়িতে সাধারণভাবে যেরকম করে রান্না করি নিজেরা বাড়িতে খাওয়ার জন্য, ঠিক সেই রান্নাটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। মাঝে মাঝে রেগুলার রান্না শেয়ার করা হয়ে ওঠে না, মাঝে মাঝে শেয়ার করি। তো আমি দেখানোর জন্য, শুধুমাত্র দেখানোর জন্য কোনো রেসিপি করি না, এগুলো আমি নিজেরা বাড়িতে খাওয়ার জন্য করি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে যেই ঝুরঝুরে ভুজিয়াগুলো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপরে যেগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম সেই অমলেটগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা ভাত এবং রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে। আমি ঝোল করব না, মাখা মাখা করব। তো এইবার আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। যে কোনো রেসিপিতে একটু সামান্য চিনি দিতে হয়, তাহলে টেস্টি হয়। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মৌরি, জোয়ান, রাঁধুনি, ধনে
দুটো শুকনো লঙ্কা সব কিছু দিয়ে আর এলাচ দারচিনি সব কিছু দিয়ে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম। সেই মশলাটা আমি এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি। এই মশলাটা যে কোনো তরকারিতে দিলে, মাছ, মাংস, ডিম, ঘুগনি খুব টেস্টি হয়। তো সেই মশলাটা আমি একসঙ্গে অনেকগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা খানিকটা দিয়ে দিলাম। এইবার নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দেব। তো বন্ধুরা, এখন তো শীতকাল, যে কোনো রেসিপিতে ধনেপাতা না দিলে যেন মনটা ভালো লাগে না। তো রেসিপিটা কমপ্লিট হয়ে গেল, এইবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, ডিম অমলেট করে ডিমের কারি আমরা তো সাধারণ সবাই করে থাকি। তো আজকে একটু ক্রিয়েটিভ করলাম প্রিয়জনকে খুশি করার জন্য, এই আর কি। তো এই দেখো বন্ধুরা, রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো তোমাদের আজকের এই ক্রিয়েটিভ রেসিপিটা? তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে দেখে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর তোমরা বাড়িতে ট্রাই করো। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানে আসি, টাটা।